হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। তো চলুন দর্শক, আজকে তৈরি করি ভিন্ন কিছু। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির রোল বা ক্যাবেজ রোল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রোলটা তৈরি করি। প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে যে বাঁধাকপিগুলো ছিল সেগুলোর পাপড়ি বা পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। সেগুলো এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে চেপে চেপে একটু ডুবিয়ে দিব এবং এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। দিয়ে 1 মিনিটের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এটাকে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার রোলটা তৈরি করার জন্য এখানে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 3-4 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে রোলগুলো ক্রিস্পি এবং মুচমুচে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার এখানে অ্যাড করে দিব 1 চা চামচ মাংসের মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। একটা শুকনো মরিচ এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে মিশ্রণটা মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। এবার রোলটা তৈরি করার জন্য একটা মিশ্রণ বা পুর তৈরি করে নেব। এখানে আমি দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4টা মরিচ কুচি এবং 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পুরটা তৈরির জন্য প্রয়োজন হবে মাছ। এখানে আমি একটা পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি, সেটাকে আমি খুব সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার সেই মিশ্রণটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে পুরটা তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার এটাকে এক সাইডে রেখে বাঁধাকপির রোলটা তৈরি করে নেব। এই রোলটা তৈরি করার জন্য এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম কপির পাতাগুলো, তার থেকে একটা পাতা নিয়ে এর মধ্যে রেখে এর উপর সে পুর থেকে 1 চা চামচ পুর এর মধ্যে দিয়ে রোল করে পেঁচিয়ে নিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির রোল। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো তৈরি করা কমপ্লিট। এবার চলে যাব চুলায় রোলগুলো ভাজার জন্য। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে বেসনের মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে রোলটাকে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো রোল ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।